চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে মরা পদ্মা নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার চরচাকলা এলাকায় এ দুর্ঘটনা হয়। এলাকাবাসী জানায়, জুমার নামাজের সময় নদীতে গোসল করতে নামে শিশুরা। এদের একজন হঠাৎ ডুবে যায়, তাকে উদ্ধার করতে গিয়ে একে একে ডুবে যায় আরও 4 জন। পরে স্থানীয় শিশুদের মরদেহ উদ্ধার করে। একে স্ট্রকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে জুমার নামাজের সময় পদ্মার শাখা নদী মরা পদ্মায় গোসল করতে নামে 5 শিশু। এক পর্যায়ে তাদের একজন ডুবে যায়, তাকে উদ্ধার করতে গিয়ে একে একে নিখোঁজ হয় 5 জনই। এলাকার লোকজন কিছুক্ষণের মধ্যে নদীতে তল্লাশি শুরু করে। পরে উদ্ধার হয় সুমাইয়া, আরিবা, সুমি, সুরাইয়া ও শরীফুলের মৃতদেহ। তাদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে। হঠাৎ সবাই যখন জুম্মা নামাজের জন্য গিয়েছে, এমতো অবস্থায় তারা নদীতে বাড়িতে মাকে বা পরিবারের সদস্যদেরকে ফাঁকি দিয়ে নেমে যায় এবং আরেক গ্রামের এক মহিলা দেখলে ওদের খবরের মাধ্যমে আমরা যাই, মতো অবস্থায় 5 জনেই পরস্পর একজনকে বাঁচাতে গিয়ে এইভাবে 5 জনই মৃত্যুবরণ করেন। আমার ভাতিজি 5 জন এলাকারই নদীতে গোসল করতে যে মারা গেছে। তারপরে তো পাইলে লোকজন জানতে পারলে তারপর তো নিয়ে এসে বাড়িতে রাখলো। এই দুর্ঘটনার পর স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে চরচাকলা গ্রামের পরিবেশ। খেলছিল, মামার বাড়ি বেড়াতে গেছে, নদীতে যায় ডুবে গেছে। আমরা এখান থেকে যে তাদের উদ্ধার করলে তারা স্পটেই মারা যায়। তার পরবর্তীতে আমরা বাচ্চাগুলি নিয়ে এসেছি। তো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা আসলে খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ব্যাপার। আমরা আসলে শোকাহত এবং আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এই যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, তাদের সাথে আমরা সবাই শোকার্ত। চাঁপাইনবাবগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতদের পরিবারে দাফন কার্যক্রমের জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আমরা কিছু আর্থিক সহযোগিতা করেছি তাদের দাফনের জন্য, পরবর্তীতে হয়তো আরো সহযোগিতা দেওয়া হবে। কিন্তু যার আসলে হারিয়েছে সন্তান, তার যে ব্যথা বা বেদনা, এটা কোনোভাবেই পোষানোর মতো নয়। তা আমরা চাইবো এবং আমরা সকলকেই অনুরোধ করছি যে আমরা যেন এই বিষয়গুলো নিয়ে সতর্ক হই। নদীতে গোসলের সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। আল ইমরান, ৭১। বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে দলের কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় জামায়াত সেক্রেটারি বলেন, বিএনপি ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ক্ষমতায় এসে তারা জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। এখন জুলাই সনদ অস্বীকার করার চেষ্টা করছে সরকার। সনদ বাস্তবায়নে সংসদের অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি। নইলে জনগণকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন গোলাম পরোয়ার। ৭০ ভাগ লোক ভোট দিয়ে হাত যুক্ত করে যে সংস্কারের পক্ষে রায় দিল, সেটা যদি জনগণের সাথে দ্বিচারিতা করা হয়, তাহলে জামাত ইসলামী আর 11 দলের কোনো পথ থাকবে না। আমাদেরকে জনগণকে সাথে নিয়ে রাজপথের সংগ্রামেই আমাদেরকে এই দাবি আদায় করতে হবে। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। ফলে আমরা তা চাই না। দেশকে স্থিতিশীল রাখা, সহিংসতা, সন্ত্রাস, জ্বালাও পোড়ার, অপোজিশনের যে ব্যাড কালচার থেকে দেশটাকে আমরা ফিরে আনতে চাই বলে আমরা ধৈর্যের সাথে পার্লামেন্টে এর নিষ্পত্তি চাইতেছি। কিন্তু সরকার জোর করে পার্লামেন্টে এটা সমাধান না করে আমাদেরকে তারা যদি রাজপথেই ঠেলে দিতে চায়, তো আমরা আর কি করব? ৯০% মুসলিমের দেশে কালিমার পতাকা উঠবে, এমন আশাবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আর দলটির কেন্দ্রীয় নেতারা বলেছেন, দেশে শরিয়া আইন চান তারা। বিকেলে রাজধানীর শাহবাগে সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। আমরা বাংলাদেশ জনগণের পক্ষে একটি দেশ চাই এবং একটি সুন্দর দেশ চাই। ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহবাগ হাদি চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। খুন হওয়ার পরে কি করলেন দেখতে চাই না, খুন যাতে না হয় সেটা নিশ্চিত করুন। সমাবেশে যোগ দিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দেন, ডিসেম্বরের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। আগামী 18ই ডিসেম্বর এই
শাহবাগে লক্ষ জনতার সম্মিলনে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করেই এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। এ সময় ইসলামী আন্দোলনের নেতারা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান দেশকে অশান্ত না করার। আপনারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না, অশান্ত পরিবেশ তৈরি করবেন না, আমাদের দিকে বাঁকা চোখে দেখানোর চেষ্টা করবেন না। আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছি। অঙ্গীকার বাস্তবায়ন করুন, রাষ্ট্র সংস্কার করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। পরে সমাবেশে দলটির আমির বলেন, মুসলিম প্রধান দেশে একদিন কালেমার আইন চলবে। সেদিন বেশি দেরি নয়, যেদিন এই বাংলাদেশের মধ্যে ৯৯ জন মুসলমানের দেশে আলেম ওলামা এবং পীর মাশায়েখ এবং যেখানে রাস্তার ঘুরে ঘুরে মসজিদ মাদ্রাসা রয়েছে, সেই নীতি আদর্শ আল্লাহর ফজল করমে রাষ্ট্রীয় পর্যায়ে কালিমা খচিত পতাকা পথ উঠতে থাকবে। আগামীতে যে কোনো আন্দোলনের ডাক এলে রাজপথে নামার প্রস্তুতি রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দেশ এবং মানবতার কল্যাণে আমাদেরকে কাজ করা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। ভাদ্রের গরমে অসহনীয় জনজীবন। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে সাময়িক বৃষ্টি স্বস্তি দিলেও আবার গরম অনুভব হচ্ছে। বাতাসে ৯০% পর্যন্ত আর্দ্রতাই অসহনীয় গরমের কারণ। তবে আগামী ২৪ ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু জায়গাতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এদিকে নেপালের কারণে সরাসরি বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। শারমিনীরা রিপোর্ট। আকাশ পরিষ্কার, আবার হঠাৎ বৃষ্টির স্বস্তি স্থায়ী হচ্ছে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। শুক্রবার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। আবহাওয়া কর্মকর্তা জানান ২৪ ঘন্টায় দেশের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, আর রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বে অফ বেঙ্গলে একটা সার্কুলেশন আছে, এখনও যদিও সেটা লোয়ে পরিণত হয়নি। এর প্রভাবেও আমাদের উপকূলীয় এলাকায় একটু ঝোড়ো বাতাস, মেঘের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যার শঙ্কা আছে কিনা প্রশ্নের জবাবে বলেন, হাওড় অঞ্চলের হঠাৎ বন্যা সাধারণত আগাম বর্ষায় হয়। সাধারণত প্রি মনসুনে দেখা যায় যে আসাম বা ওই এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয়, তার প্রভাবে যেটা হঠাৎ যে ফ্ল্যাশ ফ্লাড আমরা বলি, এটা হয়ে থাকে, আকস্মিক বন্যা হয়ে থাকে। তো ওই সময় এটার ক্ষতিকারক প্রভাবটা সবচেয়ে বেশি, কারণ ওই সময় মাঠে প্রচুর ফসল থাকে, বিশেষ করে ধান। আমাদের আপ স্ট্রিমে বিশেষ করে আসাম বা মেঘালয়ের দিকে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, তখন হয়তো বা ওই ওয়াটার লেভেলটা রাইজ করবে, যে একেবারে বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে যাবে বা এরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। সাম্প্রতিক নেপালের ঘটনার পর বাংলাদেশে এমন দুর্যোগের ঝুঁকি নেই বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। ঘটনা ঘটছে, এটার প্রভাবটা পড়বে মানে ভারতের যে নেপাল এবং ভারতের বর্ডারের যে বিশেষ করে বিহার বা উত্তরপ্রদেশের দিকে, সম্ভবত আমার যতটুকু ধারণা যে বিহারের দিকে। তো ওটা দিয়ে আমাদের টেরিটরিতে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে। শারমিনীরা, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।